গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর সকাল থেকেই আজকে আকাশে কালো মেঘে ছেয়ে রয়েছে। একটু পরেই আর কি মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। তাই ভেবেছিলাম আজকে একটু খিচুড়ি খাবো, কিন্তু তারপর ভাবলাম আজকে সানডে, ছুটির দিন, তাই একটুখানি ফ্রিজে মাছ আছে, সেই মাছটা বের করেই আজকে রান্না করে নিই। আর যেহেতু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি আজকে বেরোবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। কী হলো কী হলো? গোল গোল হয়ে ঘুরবে এখন। এই যে, না এখন না, পাপা অফিসে যাবে, রান্না করতে হবে এখন না। আজকে যে অনেক দিন পর ছেলের জন্য একটু চিকেন স্যুপ করবো। আগে মাঝে মধ্যে করতাম, কিন্তু এখন সময় পাই না, আর ছেলেরও স্কুল থাকে, সেইভাবে আর কি স্যুপটা আর বাড়িতে বানানো হয়ে ওঠে না। সে কারণে আজকে ভাবলাম একটুখানি করে দিই। তাই এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর ভেজিটেবলস এমনি কিনেই নিয়ে আসি, ওগুলো পিস করা যে প্যাকেটে পাওয়া যায় সেটাই কিনে আনি। এনে একটুখানি আলু কেটে আর কি এগুলো বসিয়ে দিচ্ছি। সঙ্গে একটু বাটার আর একটু তেল দিয়ে আর কি এগুলো সমস্ত ভালো করে একটু নাড়িয়ে নিয়ে রসুন আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে আর লাস্টে নামানোর সময় একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে করে দিলাম। যদিও ছেলের না, আমিও আর কি খাবো, দুজনে মিলে আর কি আজকে আর কি ব্রেকফাস্টে স্যুপটাই আর কি খাওয়া দাওয়া করবো। কি কেমন হয়েছে স্যুপটা? ভালো স্যুপ, এটা তো চিকেন স্যুপ। কি আসতে বাবা আসতে। এই যে আমার জন্য আর এই যে ছেলের জন্য অনেক দিন পর করা হলো ছেলেকে, ও শেষ হয়ে এসছে। আর এই যে আমাদের আজকে হয়ে গেছে, হাজবেন্ড নিয়ে যাবে, সেটা ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আর হলো কি কলমি শাক। অন্য দিনগুলো তো আর স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এগুলো করা হয়ে ওঠে না, তাই সানডেটাকেই আমি বেছে নিই এগুলো একটু করার জন্য। তাই তাড়াতাড়ি করে রান্না করে এগুলো মানে প্রায় দিনই আর কি ঠিক করে রাখি যে এগুলো একটু করতে হবে নিজের জন্য। শুধু সবসময় তো আর রান্নাবান্না বা ঘরের কাজ করলেই হবে না, তার জন্য নিজেকেও একটু দেখতে লাগে। তাই এটা করি আর কি মাঝে মধ্যে, যদিও রোজ তো আর হেয়ার কেয়ার করা হয় না, স্কিন কেয়ারটা করি। তাই আজকে একটু প্যাক লাগাচ্ছি হেয়ার কেয়ার করবো বলে, শ্যাম্পু করবো বলে। রাইস প্যাকটাই আমি ম্যাক্সিমাম দিন লাগাই, তো এটা লাগানো হয়ে গেছে। এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করি বাড়িতেই একটু হোমমেড করার, যদিও আছে বাইরেরটা, কিন্তু ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি যে ছুটির দিনে বিশেষ করে যে ঘরের আর কি প্যাকটা লাগাবারই চেষ্টা করি। তাই আজকে অলরেডি বসে গেছি এগুলো করার জন্য, করে ঠোরে তারপরে একটুখানি যেহেতু খানিকক্ষণ রাখতে হবে, রেখে আর কি আদার্স কাজগুলো সারবো। এই যে মোটামুটি দুপুরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেরও স্নান হয়ে গেছে, ও ড্রয়িং নিয়ে বসে গেছে ড্রয়িং করতে। এক্সাম আছে, কিন্তু না তাও নাকি ড্রয়িং করবে। ঠিক আছে, তো করুক। ও একটা ড্রয়িং কি কৃষ্ণ নাকি ড্র করছে, সেটাই আর কি করছে। আমরা এখন একটুখানি শোবো। আর বাইরে কিন্তু ভালো রোদ উঠে গেছে। সকালের দিকে মনে হয়নি যে এরকম রোদ উঠবে,
কারণ প্রচণ্ড মেঘলা ছিল আমাদের এদিকে। এখন একটুখানি শোবো। আর কি ছেলে কী সব বানাচ্ছে, ওনা কি খেলবে খেলুক। কি বানিয়েছিস? কি এটা? বলছি দাঁড়া, বল। বলছি দাঁড়া না। তো বলতে হবে না। হ্যাঁ বলছি হচ্ছে ফাইটার প্লেন। ফাইটার প্লেন বানিয়েছে। এটা বুঝাই দেবে না যে কোনটা রকেট না কোনটা মিসাইল। ঠিক আছে, ফাইটার প্লেন বানিয়েছে, ফাইটার প্লেন নিয়ে খেলো, ফাইটার হবে ও। যাই হোক, ঠিক আছে। তো আমি একটুখানি শুয়ে নিই। কুট্টুসকে দেখতে পাচ্ছেন, এই যে ছেলের পড়ার টুলটাকে আমি উল্টো করে রেখে দিয়েছিলাম, উনি ওটার উপরে গিয়ে গুটি হয়ে বসে আছে। একটু বিকালে একটুখানি স্ন্যাক্স বানালাম ছেলের আর আমার আর বাবার জন্য, তিনজনে মিলে আমরা খেলাম আজকে। এইমাত্র একটু চিড়ে দিয়ে একটা স্ন্যাক্স বানাই, খুব ভালো লাগে বেশ খেতে, সেটাই টিফিন করলাম। আজকে আর ছেলে দুধ খায়নি, দুধ খেতে ইচ্ছা করছে না, তাই দুধ খায়নি। তাই আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই এখন অনলাইন ক্লাস করতে বসবে ছেলে, কারণ যেহেতু কালকে এক্সাম, ওর বাড়ির ম্যাম আর কি বললো একটুখানি ক্লাস করিয়ে নেবে অনলাইনে। তো যাই হোক, একটুখানি ঘন্টাখানি করবে, তো করে নিই ক্লাস, তারপরে আর কি ভাত বসাবো আর কি। এই যাচ্ছে এখন ভাত বসাবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই, কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন গুড নাইট, টাটা।